আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি রেস্টুরেন্ট কিচেন থেকে বিফ বুনার একদম পারফেক্ট রেসিপি। ভিডিওর শুরুতেই সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আই অ্যাম শেফ রকি। বন্ধুরা, সিক্রেট রেসিপিটাকে আজকে আপনাদের সাথেই শেয়ার করতে যাচ্ছি। অনেক সুন্দরভাবে গরুর মাংস কিভাবে রান্না করবেন। আমরা প্রথমে 2 কেজি হাড় সারা গরু মাংস নিয়েছি এবং পরিমাণ মতনে পেঁয়াজ কুচি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা। এটা পরিমাণ মতনে দিলেই হবে, একটু বেশ কম কোনো প্রবলেম হবে না। আপনি চাইলে এভাবে যদি রান্না করেন অনেক সুস্বাদু হবে। আমরা পেঁয়াজটাকে ব্রেস্তার মতো করে নিলাম। পেঁয়াজটা কালার আসার পরে আমরা গরু মাংসর মধ্যেই পেঁয়াজটা এবং তেল, পেঁয়াজ আছে, তেজপাতা দেখতে পাচ্ছেন, এগুলা আমরা পরিমাণ মতনে দিয়ে দিয়েছি। এখন আমরা এটার সাথে যা যা অ্যাড করছি আপনাদের সাথে শেয়ার করব। আমরা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন টক দই এবং দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন আদা রসুন বাটা। আপনি চাইলে আদা রসুনটাকে আলাদাভাবে করে নিতে পারেন। আমরা কিন্তু আদা এবং রসুনকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ বাদাম বাটা। এটাতে আছে পেস্তা বাদাম এবং চীনা বাদাম, দুটাকে একসাথে মিশ্রণে বলে বাদামটাকে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমরা স্বাদ পরিমাণের লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সল্ট। কারণ আমরা রেস্টুরেন্টে সল্টটা মোটামুটি একটু ব্যবহার করে থাকি, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনি যদি স্পাইসি পছন্দ করে থাকেন তাহলে একটু বেশ কম ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি দিয়ে দিচ্ছি এটা রাঁধুনি। রাঁধুনিটাকে আপনি ভাঙিয়ে নিতে হবে। রাঁধুনি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরার ফাঁকি, মানে জিরাকে আমরা প্রথম তেলে নিজেরাই ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়ো, কারণ এটা খাবারটাকে খুব সুস্বাদু করে, এবং সামান্য পরিমাণ জয়ফলের গুঁড়া ইউজ করলাম। দেখতেই পাচ্ছেন 1/2 টেবিল স্পুন আমরা দিয়ে দিচ্ছি জৈত্রিকের গুঁড়া, কারণ জৈত্রিকের গুঁড়াটা ফ্লেভার আনতে সাহায্য করে। আমরা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল স্পুন। এখন সবগুলো দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসের কাজ হচ্ছে মাংসটাকে সফট করা এবং টেস্ট আনতে সাহায্য করে। আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সস, চিলি সস। আপনি চাইলে বাজারে যে টমেটো সসটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা হাতের সাহায্যে ভালোভাবে মাংসটাকে মশলার গায়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি হাতের সাহায্যে মাংসটাকে মশলার গায়ে গায়ে লাগাইতে পারেন তাহলে কিন্তু পারফেক্টলি একটা ভুনার একটা টেস্ট আসবে। আমরা এখন চুলাটাকে আঁচ ধরাই দিলাম ফুল হিটে। আমরা 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করতে থাকবো, কারণ গরু মাংসটা একটু হার্ড হয়ে থাকে চিকেনের তুলনায়। আমরা গরুর মাংসটাকে এরকম ফুল হিটে 10 থেকে 10 মিনিটের মতো আমরা রেখে দিব। এটা কোনো নাড়াচাড়া করব না, এভাবেই আমার 10 থেকে 12 মিনিট কুকিং হতে থাকবে। আমরা 10 থেকে 12 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব একটা সুগন্ধ ফ্লেভার বাইরে হয়েছে এবং মাংসটা প্রায় হাফ বয়েল হয়ে গিয়েছে। আমরা কিন্তু এই বিফ বুনাতে কোনো প্রকারের পানি কিন্তু ব্যবহার করব না। মাংস থেকে বেরিয়ে আসা যে পানিটা, ওটা দিয়েই কিন্তু মাংসটা রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর একটি কালার এসেছে এবং দেখতেই দেখা যাচ্ছে অনেক সুস্বাদু। আমরা আবার ঢেকে দিলাম। আমরা 10 মিনিট ওয়েট করার পরে আবার আসলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিফ বুনার যেই কালারটা খুব সুন্দর এসেছে। আমরা কিন্তু অন্য বাইরের কোনো মশলা ইউজ করি নাই, শুধু মরিচের গুঁড়াটাকেই কিন্তু ইউজ করেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বিফ বুনাটা একদম সফট হয়ে গিয়েছে। তাই আমরা পরিবেশন করার পালা। আমাদের যেহেতু এখন
সবগুলো অর্ডার হয় নাই, তাই আমরা বিফটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য এই ট্রেটাতে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে কি, গরম যদি আমরা ফ্রিজিং করি তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাই আপনি চাইলে এটা ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের বিফটা একদম পারফেক্ট বুনা বুনা হয়ে গিয়েছে। আপনার বাসা অনেক ট্রাই করেন, চেষ্টা করেন যে হোটেল রেস্টুরেন্টের মতো আপনি কিন্তু বিফটা রান্নার চেষ্টা করেন, কিন্তু হচ্ছে না। আপনি যদি এই ভিডিও ফলো করে থাকেন, অবশ্যই এভাবে আমাদের মতো রেস্টুরেন্টের রান্নার মতো আপনার সুস্বাদু হবে বা অনেক টেস্টি হবে। তো বন্ধুরা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।